আমাদের কিছু ছেলেরা আইএসএফ পড়ছে। কালকের হরিন্দা বাজারে যে ঘটনা ঘটলো, ওরা পূর্ব পরিকল্পিতভাবে বাজারে এসে আমাদের ছেলেদের একদম হঠাৎ অকৃতভাবে তাদের উপরে হামলা চালায়। কিন্তু কারা চালিয়েছে? কিছু বহিরাগত মোটর দিক বানিয়াবেড়া থেকে এবং কালিকাতলা থেকে, তারপরে কুড়েভাঙা থেকে বহিরাগতদের এনে আইএসএফ, শুধুমাত্র তাদের উদ্দেশ্য আইএসএফ ছেলেদের বেছে বেছে মারা তাদের কাজ। এবং সেই মতো আইএসএফ ছেলেদের খুঁজে বার করে করে তাদের মারছে। মারার সঙ্গে সঙ্গে আমরা সেখানে ছিলাম, কিন্তু দেখলাম আমাদের কিছু করতে হয়নি। বাজারে যারা সাধারণ মানুষ ছিল তারা এই প্রতিরোধটা গড়ে তুলেছে এবং তাদেরকে ধাওয়া করেছে, তারা পালিয়ে গেছে। আমাদের একটাই দাবি, বিগত দিনে আমাদের এখানে হিন্দু মুসলমান এই যে ভেদাভেদ, এই যে ভাষা, এটা এখানে ছিল না। শুধুমাত্র বিজেপি আজকের সেই কিছু টিএমসির হারমাতদের নিয়ে, যারা বিগত দিনে মানুষের ওপরে অত্যাচার করেছে, সেই টিএমসির হারমাতদের নিয়ে এই সাধারণ মানুষের উপরে এবং আইএসএফের উপরে যে হামলা চালাচ্ছে বা চালিয়ে যাচ্ছে, তাই আমি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি আবেদন করব, এই যারা এই কুখ্যাত ক্রিমিনাল যেসব টিএমসি, তাদেরকে নিয়ে বিজেপি যে আইএসএফ ছেলেদের উপরে যে হামলা চালাচ্ছে, এর একটা বিধি ব্যবস্থা করার জন্য আমি শুভেন্দু মহাশয়ের কাছে আবেদন রাখবো। কোনো মেয়েদের গায়ে হাত দেওয়া হয়নি, তাহলে থানায় গিয়ে তারা প্রমাণ দেখাচ্ছে যেখানে ছিলে গেছে, আমাদের রডের বাড়ি মেরেছে এবং কোদালের বাঁধলে মেরেছে। এই বিষয়ে কি বলবে? ওগুলো সব মিথ্যা বলছে ওরা সম্পূর্ণ। কারণ বাজারে ছেলেদের হচ্ছিল, ওরা তো আর বাজারে চা খেতে যায়নি, তাহলে ওদের ছিলবে কেন? ওরা ঘর থেকে এগুলো করে নিয়ে থানায় গিয়েছে, মিথ্যে কথা বলছে। এগুলো সম্পূর্ণ ওদের ব্যাপার, আমরা তো আর দেখতে যাইনি, ওরা ছিলে নিয়ে গেছে, ওদের ব্যাপার। আচ্ছা, কারা কারা গন্ডগোল করেছে তাদের কি নাম জানা আছে? একটু বললে ভালো হতো। কমল মাস্টার, গোবিন্দ কি জয়দেব, এরাই করছে বেশিরভাগ, এরাই উঠছে। বলছি, এখানে যে গন্ডগোলটা হলো, এখানে কি আইএসএফ করার জন্য গন্ডগোলটা হচ্ছে? ওরা বলছে আইএসএফ এখানে থাকতে দেব না, বিজেপিটা ওরা সম্পূর্ণ তোলার চেষ্টা করছে। কিন্তু আমাদের ছেলেরা আইএসএফ করছে বলে এদের উপরে খুব হামলা হচ্ছে। আমরা চাই আইএসএফ করব। প্রশাসনের কাছে কি দাবি চাচ্ছ? চাচ্ছি আমাদের ছেলেদের উপরে যে মিথ্যে অভিযোগ করেছে সেটাকে তোলা হোক, না তো আমরা ওই অভিযোগটা করে থানায় যেতে পারি, তাহলে কি বিজেপির এই শাস্তিটা হবে? আমরা এইটাই দাবি করব, কারণ আমাদের ছেলেদের যে অভিযোগ করেছে সেটা ওরা তুলে নিক, না হলে আমরা ওই ভুল সিদ্ধান্ত নিয়ে থানায় যেতে বাধ্য হব। বাইরে থেকে ওরাই তো লোক এনেছে। আপনাদের গ্রামের নামটা কি? হরিংদা মোল্লাপাড়া, বনগাপাড়া। আচ্ছা, থানা কোথায়? থানা জীবনতলা। আপনার নাম কি? হালিমা বৈদ্য। সঠিক বিচার চাই তো আমরা আন্দোলনে সব মিশে আছি, ওই কয়েকজন হচ্ছে বাইরে থেকে লোক এনে এইসব ঝামেলাগুলো করছে। বাইরে কালীবাড়িতে, মোটর দিক থেকে, বাইরে থেকে ফুলবাড়িতে, এখান সেখান থেকে লোক এসে পা তুলে ঝগড়া করে মাত্রা বাইরে, আমরা মেয়েরা বাড়ি আছি, বাইরে থেকে লোক ঝামেলা করবে আর মন্ত্রা মাত্রা ঝগড়া করে ওদের লোকেরা মেয়েরা কাপড় চোপড় ছিঁড়ে সব বাজিবে, গিয়ে থানায় কেস করবো। আমরা কি বসে থাকবো? যখন আমাদের স্বামীকে ধরে নিয়ে যাবো, আমরা তখন আমাদের সঠিক বিচার না যদি চাই, তাহলে আমরা বাধ্য হবো, আমরা হচ্ছে আন্দোলনে লাভ। কালকের মূলত যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমাদের ছেলেরা বাজারে সব বসেছিল, কয়েকজন ছেলে, 10-12 জন ছেলে বসেছিল। হঠাৎ করে 15 থেকে 20টা বাইক মোড়ের দিক থেকে আসলো, এসে আমাদের ছেলেদেরকে জিজ্ঞাসা করলো যে এখানে কারা আইএসএফের মিটিং মিছিলে যাচ্ছে, বলেই জামার কলার ধরে সঙ্গে সঙ্গে মার শুরু করবে। সেই ক্ষেত্রে ওখানে বাজারের উপরে অনেক জনগণ থাকে, সবাই দেখলো যে বিষয়টা অন্য মুডে চলে গেছে, যে বাইরের ছেলেরা এসে আমাদের ছেলেদেরকে মারছে। সেই জন্য সবাই মিলে জনগণের দ্বারা তারা আহত হয়েছে এবং তাদেরকে যখন ধাওয়া করা হয়েছে, জনগণ সবাই মিলে যখন ধাওয়া করেছে, তখন তারা সবাইকে বাজার ছেড়ে ছুটে পালিয়েছে। আমার মূলত বলা উদ্দেশ্য যে যারা এই ছেলেগুলোকে প্রশ্রয় দিচ্ছে তারা কারা? তারা আমাদের এখানকার কয়েকটা ছেলে, যেমন গোবিন্দ দাস, রাজু দাস, পবিত্র দাস, আপনার সদানন্দ দাস, কমলকৃষ্ণ মাস্টার, জয়দেব দাস, এরাই মিলে সব এই বাইরে থেকে ছেলে এনে আমাদের এই সমস্যাটা তৈরি করছে। বারে আগামী দিনে একবার এরকম করেছে, আবার কালকে এইরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, করে আবার কিছু মেয়েদেরকে সাজিয়ে নিয়ে আমাদের নামে মিথ্যে অপবাদ দিচ্ছে থানায় গিয়ে। দেখলাম থানায়, জীবনতলা থানায় কিছু মহিলারা কেস করলো, তাদেরকে মারধর করা আছে লোহার রড এবং কোদালের বাঁট দিয়ে। এই বিষয়টা কি বলবে? এক কথায় সেখানে তো কোনো মহিলা ছিল না, সেটা তো বাজারে তো মহিলাদের প্রবেশ হয় না, তাহলে মহিলারা কোত্থেকে আসলো? তারপর জনরোষে তারা পালালো,
তারা অন্যায়ভাবে এখানকে আমাদের ছেলেদেরকে মারলো, মারার পরে বাজারের জনগণ তাদেরকে ধাওয়া করলো, তারা জনগণের রোষে ছুটে পালালো। মেয়েরা কোত্থেকে আসে? এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা প্রশাসনের কাছে দাবি করব এর সঠিক তদন্ত করে এর সুবিচার করা দরকার। নামটা কি? আমার নাম রহিম আলী লস্কর, জায়গাটার নাম কি? হরিন্দা বাজার, আচ্ছা, থানা কোথায়? জীবনতলা। আমাদের প্রশাসনের কাছে দাবি, সারা পশ্চিমবাংলা তথা ভারতবাসী জানে আইএসএফ খুব শান্তির দল, শান্তিপ্রিয় দল। আইএসএফ ছেলেরা শান্তি চায়, আইএসএফ ছেলেরা হঠকারিতা দুষ্কৃতি এরা চায় না। তাই আইএসএফ শান্তির দল এবং আমরা সেই জন্য করে প্রশাসনের কাছে দাবি রাখবো, আমরা যারা সুষ্ঠু শান্তিভাবে যে দলটা করছি, এই আইএসএফ দল ভাইজানের নেতৃত্বে যে দল, আপনারা জানেন ভাইজান যে নির্দেশ দেয় কোনো রকমের তার মধ্যে এক বিন্দু ত্রুটি বিচ্ছুতি থাকে না। এই দলটার নাম আইএসএফ দল। আইএসএফ, আই মানে ইন্ডিয়া, এস মানে সেকুলার, মানে সর্বধর্ম বর্ণ জাতি ভেদাভেদের মধ্যে নেই, সর্বধর্ম বর্ণ লোকের এই দলটি সংগঠিত হয়েছে শুধু খেটে খাওয়া মেহনতি পিছিয়ে পড়া মানুষের জন্য, তাদের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী এই দলটি সংগঠিত করেছে। তাই তানার আদর্শে আমরা আদর্শিত, আমরা কোনোদিন হিংসা ছড়াতে চাইনি, আগামী দিনেও ছড়াতে চাই না। তাই প্রশাসনের কাছে দাবি করব, প্রশাসন যারা এখানে জীবনতলার আইসি এবং যারা আধিকারিক আছেন, আমাদের তাদের কাছে অনুরোধ আইএসএফের পক্ষ থেকে সঠিক তদন্ত করে যারা দোষী তাদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। কালকে যে ঝামেলাটা হলো, বলছি এই গ্রামের লোক মারপিট করেছে নাকি বাইরে থেকে লোক এনে এখানে মারপিট করা হয়েছে? মূলত আমরা প্রশাসনের কাছে একটাই দাবি করব, যিনি জীবনতলা থানার আইসি আছেন তার কাছে আমাদের একটাই দাবি, যে গাড়িগুলো প্রথমত ঢুকেছে আমাদের হরিন্দা বাজারে, সেই গাড়িগুলো কোথাকার উনি সঠিক তদন্ত করলে বোঝা যাবে যে এখানকার লোক না বাইরের লোক। তারা বাইরে থেকে এসে এখানে আগের বারেও হামলা করেছে, এবারেও হামলা করেছে। এই হামলা করার কারণে এই অশান্তিগুলো ছড়াচ্ছে। আর কিছু ছেলে আছে যারা আমাদের এখানে তাদেরকে ডেকে এনে এই সমস্যাগুলো তৈরি করছে। প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা সঠিক তদন্ত করুন, সঠিক বিচার করুন। যদি আমাদের ছেলে কোনোরকমভাবে এর মধ্যে ইনভলভ হয়ে থাকে, আপনারা যে সাজা দেবেন কিংবা আমরা নিজে হাতে আমরা তাদেরকে আপনাদের হাতে তুলে দেবো, আমরা তার দিক দিয়ে কোনো রকম পিছু হব না। আর সঠিক তদন্তটা করে আপনারা সঠিক বিচার করুন। প্রশাসনের কাছে এই অনুরোধটুকু আমাদের সকলের তরফ থেকে থাকলো।